চিরধরণ ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শনিবার, ছুটির দিন। আর এই শনিবার হলেই আমরা বেরিয়ে পড়ি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আর নতুন নতুন অ্যাক্টিভিটি করতে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যেতে চলেছি চেরি পিকিং অ্যাক্টিভিটিতে। এর আগে আমি আপনাদের সাথে ব্লুবেরি পিকিং অ্যাক্টিভিটি এবং স্ট্রবেরি পিকিং অ্যাক্টিভিটির অভিজ্ঞতা সব কিছু ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। তো আজকে আমরা করতে যাচ্ছি চেরি পিকিং অ্যাক্টিভিটি। তো আমরা যেখানে যাচ্ছি তার নাম ক্লন্ডাইক চেরি ফার্ম। আর কেপটাউন শহর থেকে এই চেরি ফার্মের ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটার। আর এটা যে জায়গাটা এই চেরি ফার্মটা তার নাম সিরিজ। তো এই সিরিজের ডিস্টেন্স কেপটাউন শহর থেকে প্রায় 161 কিলোমিটার, অনেকটাই ডিস্টেন্স। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাব, সেই রাস্তাটাও অসাধারণ কিছু সিনিক বিউটি রয়েছে এই রাস্তাতে। তো আমরা ফার্স্টে এখান থেকে কেপটাউন থেকে বেরিয়ে N1 ধরবো, তারপর পাল আরও অনেক ছোটো বড়ো শহর পেরিয়ে আমরা সিরিজে পৌঁছাবো। বাট এই যে 160 কিলোমিটার ডিস্টেন্সটা আমরা কভার করব, এই রাস্তাটা অসাধারণ। অনেক ছোট বড় পাহাড় আমরা অতিক্রম করব, তার সাথে ছোট বড় নদী, ঝর্ণা, অনেক কিছু আমরা আজ কভার করব এই 160 কিলোমিটারের মধ্যে। তো আমরা অলরেডি রেডি হয়েই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আর আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আজকেও যাচ্ছে আরও একটা ফ্যামিলি, আমাদেরই কলিগ। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করব, আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আপনাদের সাথে একদম দেখা হচ্ছে আমার রাস্তাতে, মানে জার্নি শুরু করে। চলুন। আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি আজকে যে চেরি পিকিংয়ের উদ্দেশ্যে, যেটা আমি আগেই ভিডিওর শুরুতেই আপনাদের সাথে বলেছি। তো এখন আমরা কেপটাউন থেকে প্রায় 48 কিলোমিটার জার্নি করে চলে এসেছি পালও একটা খুব সুন্দর শহর। এই পাল নিয়েও আমার আরও অনেক ভিডিও রয়েছে। আর এই রাস্তাটা খুবই সুন্দর। যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে N1। আর আমরা যে জায়গাটা যাচ্ছি তার নাম হচ্ছে ক্লন্ডাইক চেরি ফার্ম। আর যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সিরিজ। তো তার ডিস্টেন্স এইখান থেকে প্রায় 164 কিলোমিটার। তো আমরা মোটামুটি 50 কিলোমিটার মানে 50 কিলোমিটার জার্নি করে ফেলেছি। এখনও সামনের দিকে আমাদের প্রায় 100 কিলোমিটার মতো জার্নি এখনও বাকি আছে। তো এই রাস্তার সৌন্দর্য খুবই সুন্দর। আর যেতে যেতে আমরা অনেক জায়গায় দাঁড়াবো, কারণ এই রুটটা খুবই সুন্দর একটা রুট। তো চলুন, যেতে যেতে আপনাদের সাথে আরও কথা হচ্ছে। আর সামনে আমি যা দেখবো সবই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি কফি নেওয়ার জন্য, কারণ আমরা অনেকটা তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো তেমন কিছু খাওয়া হয়নি। আর রাস্তাটা অনেকটাই। তো কেপটাউন থেকে মোটামুটি আমরা 50 কিলোমিটার চলে এসেছি। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা কফি শপে, এরম জায়গাটা। তো এখানে আমাদের গাড়ি আমরা পার্ক করে দিয়েছি। এবার সামনের দিকে কফি শপটা রয়েছে। তো এখন একটু কফি নেব, কফি নিয়ে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। এখনও অনেকটা রাস্তা বাকি আছে আমাদের যেতে।
এখন পাল শহর ক্রস করে সামনে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ে উঠবো। পাহাড়ে অ্যাকচুয়ালি উঠবো না, পাহাড়টা একটুখানি উঠেই এরপরে একটা টানেল রয়েছে যার নাম হচ্ছে ইউ-নট টানেল, যেটা এই N1 যে রাস্তাটা এর ওপরেই। তো এই টানেলটা আমরা ক্রস করবো। এই টানেলের ডিস্টেন্স হচ্ছে 3.5 কিলোমিটার, আর চারপাশটা অসম্ভব সুন্দর। আমার তো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, আপনারা দেখুন চারপাশটা। সামনে এত সুন্দর রাস্তা, তারপরে এত সুন্দর পাহাড়, দুধারে গাছ। এখন অ্যাকচুয়ালি এখানে গরমকাল চলছে, তাই প্রকৃতি একটু শুষ্ক, কিন্তু আমরা যদি এটা জুন জুলাই মানে যে টাইমটা এখানে বর্ষাকাল চলে সেই টাইমে যদি এখানে আসতাম, এই চারিপাশটা আরও সুন্দর লাগতো। বাট তাও আজকেও এই চারদিকটা অসম্ভব সুন্দর লাগে। আর সামনেই আমাদের টানেল চলে এসছে। তো এই যে সামনে টানেলের এন্ট্রান্স, এটাই হচ্ছে টানেল, আর এই পাহাড়টার নিচ দিয়ে টানেলটা যাচ্ছে। এই যে আমরা এখন টানেলে এন্টার করছি, ইউ-নট টানেল। আর এখানে স্পিড লিমিটও রয়েছে, 80 স্পিড লিমিট। এই যে আমরা এখন টানেলের মধ্যে ঢুকে গেছি পুরো। আমরা এখন টানেল থেকে বেরিয়ে গেছি, সামনেই পুরো ভ্যালিটা ওপেন হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর। আমরা এখন অ্যাকচুয়ালি পুরো একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকে শুধু পাহাড়। সাউথ আফ্রিকার একটা ছোট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিপাশে ছোট ছোট বাড়িঘর রয়েছে, অ্যাকচুয়ালি গ্রাম যেমন হয়, আর তার চারদিকে পুরো ফার্মিং হয়ে রয়েছে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এগুলো কিসের ফার্মিং, বাট দূর থেকে যেটা দেখে মনে হচ্ছে এগুলো সমস্তই গ্রেপসের মানে আঙুরের ফার্মিং। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, মানে এরকম একটা ভ্যালি, তার চারদিকে এরকম ফার্মিং হয়ে রয়েছে, আর দূরে সমস্ত পাহাড়, আর এরকম খালি রাস্তা। তো খুবই সুন্দর লাগছে এই জার্নিটা। আমি জানি না, আমার তো ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছা করছে না, হয়তো এই জার্নিটা নিয়ে একটা ব্লগ হয়ে যাবে, এত সুন্দর রাস্তা। তো এখনো আমাদের যেটুকুনি গুগল ম্যাপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, এখনো আমাদের প্রায় 70 কিলোমিটার মতো এখনো আমাদের বাকি আছে। 70 কিলোমিটার মতো এখনো আমাদেরকে আগে যেতে হবে। তো রাস্তা এখন আগে এরকমই থাকবে, এরকম ছোট 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 গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এখন চারিপাশে কিচ্ছু নেই, শুধু ফার্ম রয়েছে চারিদিকে, আর পাহাড়, আর এরকম কিছু রাস্তা। এর পরেও আরও একটা খুব সুন্দর ভ্যালি আসবে, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা সুন্দর চারপাশটা। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা আর একটা সিনিক রোড। শুধু সামনেটা দেখুন, আমি সামনে ক্যামেরাটা ঘোরাবো, দেখুন চারপাশে, আর একটা সুন্দর মিউজিকের সাথে এই ড্রাইভটা এনজয়। রাস্তাটা দেখুন, এখান থেকে পুরো স্ট্রেট, একদম স্ট্রেট রাস্তাটা চলে গেছে।
আর মনে হচ্ছে যেন এই চারপাশটা কেউ যেন নিজের রং তুলি দিয়ে রং করে রেখেছে। এটা যদি আমি আগেও বলেছি, এটা যদি আমরা জুন জুলাই আসতাম আরও সুন্দর লাগতো, বাট এখনও এই রুক্ষ প্রকৃতিও যে কতটা সুন্দর সেটা এখানে এলেই, এই রাস্তায় ড্রাইভ করলেই বোঝা যায়। দেখুন কতটা সুন্দর। আর এই রাস্তাটাই ভ্যালির বুক চিরে একদম বরাবর সোজা চলে গেছে ওই পাহাড়ের চূড়া অবধি। তো আমরা এখান থেকে রাইড নিয়ে নেবো, তারপরে আমরা আবার এখনও আমাদের 19 কিলোমিটার মতো আমাদের এখনও রাইডে যেতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো এটাই হচ্ছে এন্ট্রান্স। এখানে আমাদেরকে মেবি পে করতে হবে, পে করে তারপরে এই ফার্মের দিকে ঢুকতে হবে। আমরা এখনও গাড়ি থেকে বেরোইনি, গাড়িতেই বসে আছি। সামনে এরা দাঁড়িয়ে রয়েছে, এই যারা এই ফার্মে কাজ করে। তো এখান থেকে পে করে তারপর আমাদের ভিতর দিকে ঢুকতে হবে। এখানে লোকজন অলরেডি আমরা দেখতে পাচ্ছি বসে রয়েছে, আর ছোটো ছোটো টুকটাক দোকানও রয়েছে। আর আমি যদি এই দিকে ক্যামেরাটা ঘোরাই, এই দিকেই হচ্ছে চেরি ফার্ম। সামনে থেকে দেখলাম অনেক চেরি হয়ে রয়েছে গাছে। তো যাবো, আপনাদেরকেও দেখাবো। আগে এখানে পে করে দিই, গাড়িটা পার্ক করি, তারপর ভিতরের দিকে যাব। কেপটাউন থেকে প্রায় 160 কিলোমিটার জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গেছি চেরি ফার্মে, যার নাম ক্লোনডেল চেরি ফার্ম। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা গাছ। এখানে অ্যাপেল ফার্মিংও হয়ে রয়েছে, আর ঠিক এর সামনে রয়েছে চেরি ফার্ম। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখানে এসে পৌঁছেছি, আর ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তো আমাদের চেরি পিকিংয়ের অভিজ্ঞতা আমি এর পরের ভিডিওতে শেয়ার করব। তো কেমন লাগলো আজকে আমাদের এই রোড ট্রিপের এক্সপিরিয়েন্স, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর সেই ভিডিওতে থাকবে আমাদের এই